বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ে 72 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের অনেক উপকার আসবে। প্যানেল আলোচনা। আল কোরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কোরআন হাদিসের নির্দেশনা আমরা যেভাবে অনুশীলন করতে পারি। উল্লেখিত শিরোনামগুলোর আলোকে তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক প্যানেল আলোচনা করে উপস্থাপন করো। দেখো, এখন আমি এর উত্তরে চলে আসছি। বহু মুসলিম বিশ্বাস করেন যে আল কোরআন হলো পৃথিবীর সর্বোত্তম গ্রন্থ। এটি ইসলামের পবিত্র বই হিসেবে মর্যাদা পেয়ে এবং মুসলিমদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। কোরআন মুসলিমদের জীবনে নির্দিষ্ট নীতি এবং মূল্যবোধ প্রদান করে। তারা এটি দ্বারা তাদের ধর্মীয় ও নৈতিক জীবনের সাথে পরিচিতি এবং নিয়মনিষ্ঠ হয়। এটি ধর্মীয় এবং নৈতিক শিক্ষা, অনুশাসন এবং ন্যায়ের প্রতি মুসলিমদের মানসিকতা ও পরিচিতি উন্নতি করে। একাধিক বিষয় কোরআনের সাথে জড়িত হয় মুসলিমদের অনুভূতি, সম্প্রীতি এবং বিশ্বাস। অনেকে মনে করেন যে কোরআনের শব্দানুকরণ, সৃষ্টি, ভাষা এবং নৈতিকতা অত্যন্ত অদ্ভুত এবং অদ্বিতীয়। এটি মানুষের জীবনের সমস্ত দিকে প্রভুতা ও আদর্শের উজ্জ্বল আলোকের সাথে দিশানির্দেশ প্রদান করে। সেই কারণে অনেকে বিশ্বাস করে যে আল কোরআন পৃথিবীর সর্বোত্তম এবং অমূল্য গ্রন্থ। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।